মুখোমুখি সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ান সামরিক বাহিনী। এমনকি বৃহস্পতিবার ভোরে দুই দেশের বাহিনী ভারী অস্ত্র ব্যবহারও শুরু করেছে। এতে ব্যাপক প্রাণহানির খবরও আসছে। সীমান্ত এলাকা থেকে পালাচ্ছে বাসিন্দারা। এখন প্রশ্ন হলো, এই দুই দেশের মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষ কি দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে? আর যদি যুদ্ধ বেঁধেই যায়, তাহলে সামরিক দিক দিয়ে এগিয়ে থাকবে কোন দেশ? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, দুই দেশই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তবে সংখ্যা, লজিস্টিক ও সেনা সংখ্যায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ভারসাম্যে ব্যাপক পার্থক্য রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা। শুরুতেই দেখে নেই সামরিক বাজেট এবং স্থলবাহিনীতে কে এগিয়ে। থাইল্যান্ডের একটি বিশাল সামরিক বাহিনী রয়েছে, যার মধ্যে 3,60,000-এরও বেশি সক্রিয় সদস্য রয়েছে। তাদের সামরিক বাহিনীর বাজেটও বেশ শক্তিশালী। গত বছর প্রতিরক্ষা বাজেট ছিল $5.7 বিলিয়ন। দেশটির কাছে 400 যুদ্ধ ট্যাঙ্ক, 1,200-টিরও বেশি কর্মীবাহক সাঁজোয়া যান এবং প্রায় 2600 কামান রয়েছে। থাই সেনাবাহিনীর নিজস্ব বিমানবহরও রয়েছে, যার মধ্যে যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন বিমান রয়েছে। অন্যদিকে গত বছর 2024 সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল $1.3 বিলিয়ন। তাদের কমপক্ষে 1,24,300 সক্রিয় সামরিক সদস্য রয়েছে। দেশটির প্রাক্তন কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে 1993 সালে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। বাহিনীগুলোর মধ্যে কম্বোডিয়ান সেনাবাহিনী সবচেয়ে বড় বাহিনী। তাদের সেনা সংখ্যা প্রায় 75,000। কম্বোডিয়ার আর্টিলারি বহরে আছে 200-টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টি কামান। থাইল্যান্ডকে দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত এবং প্রশিক্ষিত বিমান বাহিনী হিসেবে মনে করা হয়। বাহিনীতে আনুমানিক 46,000 যোদ্ধা রয়েছে। থাই বিমান বাহিনীর কাছে 28টি F-16 এবং 11টি সুইডিশ প্রিপেন যুদ্ধবিমান সহ 112টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার বিমান বাহিনীতে মাত্র 1,500 কর্মী রয়েছে। বিমানের বহর তুলনামূলক অনেক ছোট, যার মধ্যে 10টি পরিবহন বিমান এবং 10টি পরিবহন হেলিকপ্টার রয়েছে। কম্বোডিয়ার কোনো যুদ্ধ বিমান নেই, তবে 16টি মাল্টিটাস্ক হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে রয়েছে 6টি সোভিয়েত যুগের Mi-17 এবং 10টি চীনা জেট 9। থাইল্যান্ডের নৌবাহিনীতে প্রায় 70,000 সদস্য রয়েছে, যার মধ্যে রয়েছে নৌবিমান, মেরিন, উপকূলীয় প্রতিরক্ষা এবং কনক্রিপ্ট। এর বহরে একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট এবং 68টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ রয়েছে। এতে কয়েকটি উভচর ও অবতরণকারী জাহাজও আছে, যার প্রতিটি শত শত সৈন্য বহন করতে সক্ষম এবং 14টি ছোট ল্যান্ডিং ক্রাফট রয়েছে। থাইল্যান্ডের নৌ বিমান বিভাগে নিজস্ব বিমানবহর রয়েছে, যার মধ্যে হেলিকপ্টার এবং ইউএভি রয়েছে। এছাড়া একটি মেরিন কর্পস ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বিশেষভাবে প্রশিক্ষিত। ইউনিটটির সদস্য 23,000, যাদের সমর্থনে কয়েক ডজন সশস্ত্র যুদ্ধযান রয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার নৌবাহিনীতে আনুমানিক 2,800 সদস্য রয়েছে। এর মধ্যে 1,500 নৌ পদাতিক এবং 13টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ এবং একটি উভচর ল্যান্ডিং ক্রাফট রয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।